কোরআন শরীফে প্রথম সূরা বাকারাতে আল্লাহ মসজিদের কথা বলেছেন, আর সেই আইনটাই আমরা ভঙ্গ করি সবচেয়ে বেশি। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে জিকির করা নিষেধ করে দেয়। লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না। পাইছেন কোথায় এটা? রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। মসজিদে ঢুকলেই কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। পড়তে পারবা না, বসতে পারবা না, দাঁড়িয়ে থাকো। লা তাজলিসু ইল্লা রাকাতাইন। এখন যখনই ঢুকবেন, আসর পড়েছেন তারপরে সুন্নত নাই, কিন্তু মসজিদে বসতে গেলে কয় রাকাত পড়তে হবে? ঘরে সুন্নত পড়েছেন, আবার মসজিদে আপনি গেলেন, এখন বসবেন, কয় রাকাত? 2 রাকাত। যখনই আপনি মসজিদে যাবেন কয় রাকাত পড়বেন? মসজিদ থেকে কাউকে নিষেধ করে দিবেন না, যেটা আমাদের ভাইয়েরা করেছে। সলিমুল্লাহ মুসলিম হল, এই সলিমুল্লাহর নামে ঢাকা ভার্সিটির পুরা জায়গাটা মালিক সে, মেডিকেলের মালিক সে, বুয়েটের মালিক সে। সেই বেটা ওই হলে যান, তার নামে যেই মসজিদ, ওই মসজিদে 16 বছর আজান দিতে দেওয়া হয়নি। শুধু একটা জায়গায় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ক্রেতারা তুলে দিয়েছে, নজরুল ইসলামের ইসলাম নামটা তুলে দিয়েছে আল্লামা ইকবাল হল, যিনি পাকিস্তানের জাতীয় সঙ্গীত লিখেছেন আল্লামা ইকবাল। সেই আল্লামা ইকবাল হলকে কেটে সেখানে সূর্য সেন হল বসিয়ে দেওয়া হয়েছে। ইকবাল চেতনার কবি। ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছেন? আল্লামা ইকবাল। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। আর আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত, উনি মৃত্যুর পরে আমাদের জাতীয় সঙ্গীত রচনা করে গেছেন। কত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। বেটা 1941 সালে মারা গেল, আর জন্ম হলো 1861। এই বেটা জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? এটা জাতীয় সঙ্গীত না, এটা 2 ভারত মাতাকে যেন বিভক্ত কেউ না করে, সেটাকে নিয়ে সে লিখেছে আমার সোনার বাংলা আমি তোমায়। এটা আমাদের আকীদা বিরোধী কথা। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস। আকাশ কার? আকাশ কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আল্লাহ বলেছেন শুধু আকাশ নয়, আকাশ জমিনে যা আছে সব তোমাদের। আমরা বললাম আমাদের কি? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির। খেজুরের দানার উপরে যে সাদা আবরণ থাকে সেটার মালিকও তুমি নও। সব কিছুর মালিক কে? পরের জায়গা, পরের জমিন। এটা খুব ভালো একজন গীতিকার লিখেছেন, মুসলমান আব্দুল লতিফ। ইসলামী আন্দোলনের অত্যন্ত মজবুত একজন সমর্থক ছিলেন আব্দুল লতিফ। ঢাকা রেডিও এবং টেলিভিশনের তিনি সুরকারদের প্রধান ছিলেন। তিনি লিখেছেন এটা, পরের জায়গা, পরের জমিন। জায়গা কার? আমি কার? আমার হাত কার? এখন যদি বাতাস 15 মিনিট না 1 মিনিটের জন্য বন্ধ হয়, আমরা সবাই মারা যাব। ঠিক না বা ঠিক? কিছুই আমাদের নয়, হাত আমার নয়, চোখ আমার নয়, দাড়ি মোছ কিছুই আমার নয়। আল্লাহ বলছেন দাড়ি লম্বা হও, মোছ লম্বা হও, ভুরু তুই লম্বা হবি না, যেখানে আসো সেখানে থাক। ভুরু যদি লম্বা হতো আমরা উঠে আর দেখতাম, এই কই তুমি? কাদ্দারনাহু তাকদীরা। আল্লাহ এটাকে মেজর করে দিয়েছেন। আর আমাদের মাইয়ারা কয় আল্লাহর ভুরু দেয়া সুন্দর না, আমরা চাইছা এটারে সোজা করব। রাসূল বলছেন যারা ভুরু ছাচে ওদের উপরে আল্লাহ লানত। রাসূল এমনি এটা বলেন নাই, লানত কেন দিয়েছেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ভুরু শেভ করে, এনি টাইম শি কুড বি ব্লাইন্ড। যে কোনো সময় মেয়েটা অন্ধ হয়ে যেতে পারে। বারবার মাথা ছাঁচা নিষেধ। জীবনে একবার মাথা চেঁচেছেন রাহমাতাল লিল। মাথার সাথে ভেইনগুলো জড়িত। মাথার ভিতরে 2700 কোটি ভেইন আল্লাহ দিয়েছেন। বুকের ভিতরে 2500 কোটি ভেইন দিয়েছেন। এই ভেইনগুলোর প্রত্যেকটার খাওয়া হলো লা ইলাহা। প্রত্যেকটা কার জিকির করে? আল্লাহর জিকির করে। সে আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। মুশরিক কারা?
আল্লাহ ছাড়া যারা অন্যের নামে সেজদা দেয় তারা কি? আরো জোরে বলেন। তাবিজ কবজ লাগায় এরা কি? আপনাদের এখানে আসেনি? হাত হাতায়া দেখেন। সৌদি আরবের পুলিশটা বুঝে, আমাদের দেশের হুজুরগুলি বুঝে না। মিডল ইস্টের যে কোনো দেশে আপনি যাবেন, এয়ারপোর্টে নামলে পুলিশরা কি করবে? এরকম করে হাতায়। তা আমি যখন আব্বাকে নিয়ে 2002 গেলাম প্রথম সৌদি আরব, আমারও হাতাইতেছে, আমিও পুলিশের হাতানো শুরু করছি। আব্বা বলো যে তুই হাতাস কেন? আমি বললাম হে হাতাইলে কেন? হে তো পুলিশ। আমি বলছি আমিও পুলিশ। তো পুলিশ বলছে আয়েশটা শুভ কি চাও? আমি বলছি তুই কি চাস? আনা আশুফ তাবিজ, আমি তাবিজ চাই। আমি ওর পেটে হাত দিছি। কয় পেটে হাত দাও কেন? কইলাম বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। কোন নতুন জায়গা পাইলাম। কি মোহাব্বত তাবিজের। আর মিয়া কোরআন শরীফ পড়ে ফু দাও। কোরআন শরীফ পড়ে ফু দিয়ে 10 কোটি টাকা খাও হালাল। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল খাইছে। কয়টা? কয়টা? বুখারী বর্ণনা 30টা ছাগল নিছে এক ফু দিয়া। এক এলাকায় গেছে, গিয়ে দেখে সাপে কামড় দিয়েছে, লোকটা মারা গেছে। এখন লোকেরা এসে বলছে হালে আইদাক ব্রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আস? কেউ আছো যে কোরআন দিয়ে রুকিয়া করবা অথবা স্পিরিচুয়াল কোনো রুকিয়া করবা? তিনি বলেন আই কুড ডু দ্যাট, আমি পারবো। তিনি আঙ্গুল দেখে সূরা ফাতিহা পড়ছে, ওই লোক লাফ দিয়ে উঠছে। এরপরে বলল আগে দুধ দে, দুধ খাই। সবাই মিলে দুধ খেলেন 40 জন সাহাবী। পরে বলছে 30টা ছাগল দে। ছাগল লওয়ার পরে সাহাবীরা কয় আমরা তোমার সাথে নাই, তুমি ছাগল হুজুর। কি হুজুর? ছাগল হুজুর। চলো নবীর কাছে যাই। চলো যাই নবীর কাছে। রাসূলের কাছে গেলেন, আল্লাহ জানিয়ে দিলেন। রাসূল মুস্কি হাসছেন, সাইদ এদিকে আয়। তোরে কে বলেছে কোরআন শরীফ দিয়ে ফু দিলে ভালো হয়? তিনি বললেন যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে, আমি নিজের থেকেই করেছি। রাসূল বললেন আবু সাইদ ছাগল তুমিও খাও, আমারেও। আর তাবিজের পয়সা তো অধিকাংশ দেয়ই না। দেয়? দেয়? দেয় না। আপনি ফু দিবেন, ফুর আগে বলবেন ফুতে যদি ভালো হয়, পয়সালা হলে 1 লাখ চাইবেন। আর যদি গরিব হয় কইন যে ভাই আমারে 2টা লাউ কিনে দিয়ে যাচ্ছে। গরিব মানুষ নিবেন কি তার থেকে? আর যদি পয়সালা হয় ছাড়বেন না দাবি। আপনি দেখবেন আমাদের দেশে সবখান থেকে ঘুরে এসে ইমামদের কাছে পানি পড়ার জন্য যায়, ঠিক না বেঠিক? এই ইমাম পানি পড়া দিয়ে দেয়, কোরআন পড়ে সে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ইমামরে কিছুই দেয় না, ইমামের সামনে দিয়ে ঘুরে। আমিও এরকম পাইছি বহু মক্কে। বাচ্চা নাই, কোরআন শরীফ দিয়ে ফু দিলাম, আল্লাহ তাকে সন্তান দিল, আমার সামনে দিয়ে বাচ্চা নিয়ে ঘুরতেছে। আমি বললাম এই তুই না বাচ্চা ছাড়া ছিলি? কই যে চাচা পানি দিছিলেন না? আল্লাহ ইনশাআল্লাহ। তো হাদিয়া কই? কয় হাদিয়া তো চান না। হাদিয়া দিয়ে যাবি, নইলে বদদোয়া দিয়া মাইরা ফেলাম ফোলা। এত সহজ নাকি বেটা? আপনি হাদিয়া নিবেন, আমার ইমামদের কোনো বরকত নাই, এদের দিকে কেউ তাকায় না। স্বাধীনতার পর থেকে ইমামদের পক্ষে কোনো নেতা ছিল না, ঠিক না ঠিক? একটা রিক্সা চালক কত ইমামের চেয়ে বেশি কামায়? কত ইমামের বেতন? কত বেতন? তো অন্যরা কামায়, রুজির পথ বের করে নেয়, টিউশনি করে, এই কাজ করে, ওই কাজ করে। আর যারা একটু সুযোগ পায় তাবিজ দিয়ে পয়সা নেয়। দে পয়সা দিবি না কে? পয়সা দে। আপনাদের দোষ, এই রাষ্ট্রের সিস্টেমের দোষ, ঠিক না ঠিক? যারা মুশরিক তারা কি করে? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে? আমি শপথ করছি, আমি শপথ করছি। এগুলো মুশরিক। শপথের মধ্যে কার নাম থাকতে হবে? আল্লাহর নাম। বিদ্যার কসম, বউর কসম, খাওয়ার কসম, এগুলো যারা বলবে তারা মুশরিক। তারা কি? মুশরিক। আবার আল্লাহ ছাড়া যে নিজেরা আইন বানায় তারা কি? আরো জোরে বলেন। আমার আল্লাহ শিক্ষানীতি দিচ্ছে, তুই বানালি কেন? তুই শিক্ষানীতি বানালি কেন? আমার আল্লাহ সেনাবাহিনী নীতি দিয়েছেন, তুই বেড়া বেড়ি একখানে করলি কেন? ঠিক না ঠিক? মেয়েরা মেয়েদের জায়গায় থাকুক, অসুবিধা নাই। কিন্তু এখন পুরুষ আর সেনাবাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে বেড়া আর বেড়ি একসাথে ডিউটি করে কিনা? কথা বল না কেন? কে করবে এটা সুরাহা? যেই বাবারা দিয়েছো, তুমি দায়ুসের কাতারে উঠবা কিয়ামতের ময়দানে। ওই মেয়ে পতিতা হিসেবে উঠবে কিয়ামতের ময়দানে।
পুলিশ সাহেবদের মনোরঞ্জনের ব্যবস্থা হয়েছে। দেখেন না পত্রপত্রিকায় কি আসে এগুলো? কে কইছে তোরে এটা করার জন্য? প্রথম যখন মহিলা পুলিশ গঠন করা হয়, আল্লামা সাইদি রাহমাহুল্লাহ তিনি এয়ারপোর্টে দেখে যে মহিলা পুলিশ, কয় মা তুমি পুলিশ হইলা কেন? কয় জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। তিনি বললেন তোমাকে আল্লাহ যে সম্পদ দিছে এটা রক্ষার জন্য তো 10 জন পুলিশ লাগে, তুমি আবার কি জাতীয় সম্পদ রক্ষা করবা? আফগানিস্তান আজকে পৃথিবীর 3 নম্বর দেশ অর্থনৈতিক দিক থেকে। কয় নাম্বার? এই 3 বছর আগে আমরা তাদেরকে ভিক্ষা দিয়েছি এই আফগানকে। সেই আফগান এখন মোল্লারা ক্ষমতা নিয়েছে, তালেবান, জামাত ইসলামের আরেকটা ভার্সন এটা। ওদের নেতা আল্লামা মওদুদী আমাদের দেশের টুন্ডা হুজুররা চিনল না নাকি? আজে বাজে কথা বলে, ঠিক না বেটি? বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ যেটা রাহিকুল মাকতুব, এটার অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরওয়ার আলম থেকে। ওটার লেখক কে? আল্লামা মওদুদী। তাদেরকে বলা হলো ভাই আপনারা আগে 230 আফগানিস্তানি টাকা দিলে $1 পাওয়া যেত, এখন 60টা দিলে পাওয়া যায়। এত উন্নত আপনারা কেমনে হয়েছেন? আপনাদের আফগানিস্তানের গাঁজা আফিম ছাড়া আর কিছুই হতো না। তারা বলছে আমরা কালেমাকে বসিয়েছি ক্ষমতায়। 2 নম্বরে আমরা মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। 3 নম্বরে চোরা কারবার বন্ধ করে দিয়েছি। 4 নম্বরে ইন্টারনেট বন্ধ করে দিয়েছি। ইন্টারনেট ব্যবসা হলো চুরির ব্যবসা, ঠিক না ঠিক? বন্ধ করে দিয়েছি। এখন বরকত আর বরকত। মহিলা ঘরে ঢুকলো, সমাজের বরকত বেড়ে গেল। চেয়ারম্যান সাহেব কোথায় যান? কালাম ভাই কোথায় যান গো? নামই তো আবুল কালাম, কথা বলবে না, বলবে কি? হ্যাঁ আবুল কালাম মানে কথার বাপ। কিসের বাপ? কথার বাপ। আল্লাহ কালাম ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন। আরো জোরে বলেন আমিন। আমরা সেরেকে যাব না, আমরা পর্দাশীলা হব। আমার মাদেরকে ঘরে রাখবো। কার হুকুম? কার হুকুম? ও মায়েরা, ও কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রান্না করে কারা? জোরে বলেন। ঘর পরিষ্কার করে কারা? বাচ্চাকে লালন পালন করে কারা? স্বামীর কাপড় ধোয় কারা? আমরা হুজুররা কি কম খেদমত নেই? এক হুজুরের দেখলাম টুপি নীল, পাঞ্জাবি নীল, পাজামা নীল, জাঙ্গাও নীল। দেখা যায় না যদিও। বললাম এত নীল হইলো কেমনে? ভিতরে দিয়ে নীল হয়ে আসে। কি ভিতরে ওয়াশিং মেশিন আছে আর কি? কয় না, বউয়ে ধুয়ে দেয়। তোর লজ্জা লাগে না? রাসূলের 11 জন বিবি থাকা অবস্থায় নিজের কাপড় তিনি নিজে ধুইতেন। তুই দেশ কেন? মা আয়েশা বলছেন জীবনে কোনোদিন কোনো বিবিকে একলা পাক ঘরে দিয়ে দেননি। পাক ঘরে আমি রুটি বেলতাম, রাসূল চুলায় আগুন দিতেন। আমি রুটি বানাতাম, রাসূল ছেঁক দিতেন, অথবা রাসূল বানাতেন, আমি ছেঁক দিতাম। এইভাবে তিনি সহযোগিতা করতেন পরিবারকে। সেরে কাছে যেখানে মহিলাদের মর্যাদা নাই, সেখানে মুশরিকরা মেয়েদেরকে জীবন্ত কবর দেয়। আগের মুশরিকরা দিত, এখনো দেয়, ঠিক না ঠিক? আমাদের ইসলাম বলেছে মায়ের পায়ের তলায় কি? আরো জোরে বলেন। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? মায়েরা ইনফিনিটি। মায়েদের জন্ম হয়েছে জান্নাতে, মনে রাখবেন এগুলো হাদিস। রাসূল বলছেন মেয়েদের জন্ম কোথায়? জান্নাতে। জান্নাত সুন্দর, মেয়েরা কি হয়? জান্নাত সাজানো, মেয়েরা কি হয়? সাজানো। জান্নাত ইনফিনিটি, জান্নাতে সব অফুরন্ত। আপনি মেয়েদেরকে যা দিবেন নিষেধ করবে না। 10টা শাড়ি দিবেন, বলবেন শাড়ি আর লাগবে, দিলে ভালো হয়। দিলে কি হয়? ভালো হয়। বলবে না লাগবে না। 10টা আংটি দিছেন আর আংটি লাগবে, দিলে ভালো হয়। এটা তাদের দোষ না, তারা কথা বলে তাড়াতাড়ি। এই জন্য রাসূল বলছেন এদের সাথে কখনো বিতর্কে যাবা না। বিতর্কে যাবা ফ্যামিলি ভাঙবে, ঠিক না ঠিক? কারণ ওর গলা দ্রুত, ও কথা বলে মিনিটে তার এই ঘটলিটা 120 বার লড়ে, আর পুরুষের নড়ে মাত্র 60 থেকে 65 বার। পুরুষ এক কথা বলতেও 5 কথা বলে বসে থাকে। কারণ ওর গলা যদি দ্রুত না হতো তিনি তো বাচ্চাদেরকে শিখাতে পারতেন না। তিনি বাচ্চাদেরকে শিখান একই মায়ের 5টা শিশু মায়ের থেকে কথা শিখে, ঠিক না ঠিক? সেজন্য মুশরিকরা সবচেয়ে বেশি টার্গেট করে মেয়েদেরকে।
ভণ্ড পীরের ভক্ত কারা বেশি হয়? আরো জোরে বলেন। ওই যে আমাদের উনিও ছিল দরগা মাজার ফেডারেশনের সভাপতি, আল্লামা সাইদিকে অ্যারেস্ট করেছে কি দিয়ে জানেন? উনি নাকি নারায়ণ ওই যে চাঁদপুরে একটা মাজারে ইটা মারছে, এটা হলো মামলা। যেটা মামলা দিয়েছে ওনার আগেই ও দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা ওদের ফাঁসি চাই যারা অন্যায়ভাবে আলেমদের উপর হত্যা করেছে, ঠিক না বেটি? আমরা ফাঁসি চাই যারা নির্দোষী কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়েছে। কাদের মোল্লা রাহমাহুল্লাহ ঢাকা ভার্সিটির সবচেয়ে মেধাবী ছাত্র, জেনারেল সাংবাদিক ইউনিয়নের সারা বাংলাদেশের তিনি সভাপতি ছিলেন। তাকে আগে টার্গেট করেছে, তার মতো ব্রেন সারা বাংলাদেশে পাওয়া যায় না। এরপরে কামালুজ্জামান, এরপরে কাশেম আলী মিন্টু রাহমাহুল্লাহ, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছেন এই মানুষটি। এরপরে আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী। কেন ফাঁসি দিয়েছ? সালাউদ্দিন কাদের চৌধুরীর আন্ডারে কয়েক লক্ষ লোক চাকরি করে। এই সমস্ত ম্যাগনেটগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? আজকে আমরা ওয়াদা করবো আমরা শিরক করব না। শিরক আছে যেখানে আমরা যাব না। যারা মূর্তি বানায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। একজন মানুষের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে। এই মূর্তি ধ্বংস করার জন্য এসেছেন রাহমাতাল লিল আলামিন। হিন্দু ভাইয়েরা মূর্তি বানাক, তারা তাদের হিসাব দিবে, ঠিক না বা ঠিক? কিন্তু তাদের ধর্মীয় বইতেও মূর্তির কোনো জায়গা, তাদের একটা বইতেও মূর্তির কথা নাই। লা ইউসমা ওয়া ইউবসির, চোখেও দেখে না, কানেও, মাটি দিয়ে বানায়, নিজেরাই বানায়। এক ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি ধর্ম কর্ম করো নাকি? কয় দুর্গারে পানি খাওয়ায় থুয়ে আইছে, 1 বছর আর লাগবে না। 1 বছর পানি খাওয়া থুয়ে আসছে। বললাম ওটাকে ডাকো কেন? বলছে ওটাকে ডাকি আল্লাহকে পাওয়ার জন্য। লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন মানুষ দেব দেবীর পূজা করে, ওরা মনে করে দেব দেবী তাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার। আমরা নামাজ পড়ি সরাসরি কাকে ডাকি? আল্লাহকে ডাকি। আল্লাহু আকবার শুনলেন কে? সূরাগুলো আমরা পড়ি, ইমামের পিছনে পড়ি, ঠিক যাবে ঠিক? ইমাম রুকুতে যায়, ইমামও পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, আমরাও পড়ি সুবহান রাব্বিয়াল। আমরা শুধু ইমামকে পাহারা দেই, ইমাম যেন উল্টা পাল্টা না করে। রুকু একটা জায়গায় 2টা দিতে গেলে আমরা কি বলি? এই খবরদার, আল্লাহু আকবার, ইমামও সোজা। আবার জোহরের সময় যদি কেরাত জোরে করে শুরু করে দেয় আমরা লোকমা দেই, ঠিক না বে ঠিক? এইভাবে আমরা ইমামকে সহযোগিতা করি। ইসলাম কত সুন্দর, আমার আল্লাহ সৃষ্টি করেছেন ডাইরেক্ট, আমরাও তাকে ডাইরেক্ট, ঠিক না বে ঠিক? কিছু কিছু পীর সাহেবেরা বলেন আমারে ধর, আমি তোরে জান্নাতে নিয়ে যাব। এটা নবী ছাড়া কেউ বলতে পারে না। নবী আলাইহিস সালাম বলেছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, ও দুনিয়ার মানুষ তোমরা যদি বদরের ময়দানে যাও সবাই জান্নাতি হয়ে যাবে। এক গরীব সাহাবী খেজুর খাচ্ছিলেন, তিনি শুনে বলছেন বাহ বাহ, লুগাতুল মাহাল্লি মা আহসানাহু ওয়া মা আজাবাহু, কি সুন্দর কথা, কি সুন্দর কথা, কি ভালো কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আমি কি এই বদরের ময়দানে গেলেই জান্নাতি হয়ে যাব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ। তিনার হাতে ছিল খেজুর। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, খেজুরগুলো খেয়ে শেষ করতে দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। মরুভূমিতে খেজুর ছুঁড়ে মারলেন, তিনি বদরের ময়দানে চলে গেলেন। গিয়ে কাফের মারলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। কোথায় চলে গেলেন? জান্নাতে চলে গেলেন। 2 ছোট্ট ভাই 13 এবং 14, মুআয আর মুআওয়াজ। আমাদের দেশে ফতুয়ার অভাব নাই। একজন ফতুয়া ঝাড়ছে ছাত্রদের আন্দোলন করা হারাম। হ্যাঁ, তুমি বেটা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে একটা কথা বলতে পারলা না, কোত্থেকে ফতুয়া নিয়ে আসা তুমি? ওই বদরের ওই ছোট্ট 2 সাহাবীর ব্যাপারে কি বলবা তুমি? তুমি কি বলবা মুসআব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে? তাকে 19 থেকে 17 থেকে 19-এর মধ্যে রাসূল বড় বড় সাহাবীদের সেনাপতি বানিয়ে দিয়েছেন। এই 2 ভাই রাসূলকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরাও জিহাদের ময়দানে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা দৌড়াতে পারো নাকি? হ্যাঁ পারি। একজন সাহাবীকে ঠিক করে নিলেন, ছোট ভাই চাচা আপনার সাথে দৌড় দেব, আপনি একটু আস্তে দৌড়ায় আমারে ফাস্ট করে দিয়েন। সুবহানাল্লাহ বলতে ফাস্ট করে দিয়েছে। বলছে দেখেন হুজুর, আমি তার থেকে জোরে দৌড়াইছি। যাও তুমি জিহাদের ময়দানের জন্য কবুল।
তার বড় ভাই এসে দেখে ছোট ভাই কবুল হয়ে গেছে। ছোট ভাইকে বলছে, ভাই তুই কেমনে কবুল হইলি? কয়, আমি এই পলিসি করছি, এখন তোমার এই পলিসি শিখা দেই। তুমি আমার সাথে দৌড় দিবা, আমি আস্তে দৌড়ে তোমারে ফাস্ট করে দেবো। দুই ভাই জিহাদের ময়দানে হাজির। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি বদরের ময়দানে দেখতে লাগলাম আমার আশেপাশে কোনো ভালো শক্তিশালী মুজাহিদ আছে কিনা। দেখি যে তরফার দুই ছেলে, দাড়ি মোছো উঠে নাই। দুই ছেলে আমার দুই পাশে ঘুরঘুর করছে। আমি একটু বিরক্ত হলাম। একটু পরেই দুই ভাই বলছে, ইয়া আম্মি আরানা আবু জেহেল, হে চাচা আবু জেহেল কোনটা, আমাদের দুই ভাইকে দেখায়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, মা বিকাবে আবু জেহেল, কি করবা আবু জেহেলকে? ছোট ভাই বলছে, ইয়া চাচা, আমি আল্লাহর নবীর দুশমনকে আমি নিজ হাতে খুন করব। আরেক ভাই বলছে, আমি খুন করব, দেখায়া দেন। বলছে, ওই যে লম্বা ঘাড় ওঠেই আবু জেহেল। দৌড়ে গিয়ে জাম মেরেছে দুই ভাই। বড় ভাইয়ের হাতে কোপ দিয়েছে আবু জেহেল। হাতের গোস্ত একটু চামড়ার সাথে লেগেছিল, শরীরের সাথে পায়ের তলায় দিয়ে এটা ছিঁড়ে ফেলেছে। দ্বিতীয় ভাই আক্রমণ করেছে আবু জেহেলের উপর, ঘোড়া থেকে তাকে ফেলিয়ে দিয়েছে। ফেলে দেওয়ার পরে দুই ভাই তাকে ইচ্ছা মতো মেরেছে। এমন মারা মেরেছে সে আর লড়তে পারছে না। আরেকজন সাহাবী দূর থেকে দেখলো আল্লাহর জমিনে রাসূলের সবচেয়ে বড় দুশমনকে ছোট্ট দুই ভাই ধরাশায়ী করেছে। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে ছোট ছেলেদের সাথে ওই সাহাবীদের সাথে কিছু মিল আছে না নাই? আছে না নাই? কিছু হলেই তোমরা তোকমা লাগাইতে রাজাকার। আল্লাহ বলছেন 18 কোটিতে রাজাকার বানায় ছেড়ে দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে সরকার। তাড়িয়েছি স্বৈরাচার, ঠিক না ঠিক? তবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। কি দাও? হেদায়েত দাও। আর বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত দাও। গরিবের টাকা কারো পেটে হজম হয় না। কুত্তার পেটে যেমন ঘি হজম হয় না, গরিবের হালাল টাকা কারো পেটে হজম হবে না, ঠিক না ঠিক? কত টাকা খেয়েছো হিসাব আছে? শুধু গ্রামগঞ্জ থেকে, রাস্তা থেকে, ব্যান এটা সেটা ধরে 51,000 কোটি টাকা লুট করেছে গত 15 বছর। এখন সব হিসাব চলে আসছে। আমরা 2 বছর কারেন্টের বিল দিয়েছি, সেগুলো ওই কারেন্টের এই কর্মচারীরা জমা দেয়নি, ওই শয়তানের পকেটে ঢুকিয়েছে। অথচ 2 মাস আমরা বিল না দিলে তারা আমাদের লাইন কেটে দেয়, ঠিক না ঠিক? ইউনূস সাহেবকে বলবো, এই কারেন্ট অফিসে যা আছে সব লাথি মেরে বের করে দাও, সবগুলো চোরার ডাকাত, ঠিক না ঠিক? 2 বছরের বিল কেমনে বাকি থাকলো? কোথায় দিয়েছো বিল? কোথায় গেল গো? মেট্রো রেল বানিয়েছেন, পোলাপান নষ্ট করেছে, কয় 300 কোটি টাকা লাগবে ঠিক করতে। পোলাপানে 1 বছর লাগবে সময়, 1 মাস 14 দিনে 1,40,00,000 টাকা দিয়া ঠিক করে গাড়ি চালাতেছে। 6 মাসে দিত আগে 20 কোটি 18 কোটি, এখন প্রতি মাসে ইনকাম 20 কোটি। কিভাবে দেশের সর্বনাশ হয়েছে, ঠিক না ঠিক? তারপরে আমরা খুশি আমার আল্লাহর উপর, কারণ আমরা মুক্ত একটা বাতাস পেয়েছি। আমি নিজে আপনাদের রাজশাহীতে এসে বহু জায়গায় প্রোগ্রাম করতে পারি। কত জনের ধন্না দিতে হতো, অমুক নেতা, অমুক খেতা, এসপি সাহেব, ডিসি সাহেব, তারপরে ওসি সাহেব, কত নেতা পাতি নেতা, সেইলা নেতা। নেতার কোনো অভাব ছিল না, ঠিক না ঠিক? মনে রাখ, আমরা এক নেতা মানি, তোদের মতো পচা নেতা আমরা মানি না। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কোথায় ওই শয়তানগুলো যারা আমাদেরকে অ্যারেস্টের জন্য আসতা? ভাব কি ওসি মনে হয় যে সেই হাসিনা। হুজুর আপনি অনুমতি নিয়েছেন? বলে, কার থেকে অনুমতি নিতে হইবে? তুমি কি স্টেজে আমার অনুমতি নিয়ে উঠিয়াছ? হয়তো এখন বিপদে। আমি বললাম, মানুষ তাল লাগায় দেবো, পিটায়া তোমার সাল উঠাইয়া দিবে। ফাজলামি করো কেন? এক জায়গাতে শুধু এরকম বেয়াদবি করেছিল, শিক্ষাও পাইছে ভালো। মানুষ মিছিল ধরছে, পুলিশের চামড়া তুলে নেমো। দেখেন আল্লাহর কাজ আল্লাহ করে। সিরাজগঞ্জে মাহফিল, বিকাশ এমপি সাহেব আমার পাশে, এডিশনাল এসপি, পুলিশের পুরা ঝাঁক।
তো এক হুজুরে দিছে আমার আগে দিয়া গান গাওয়ার জন্য। হুজুর গান গাইতেছে, যদি কি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি জেলে নাই। এখন বিকাশ এমপি কয় হুজুর এটা কি হলো? এসপি কয় রে অ্যারেস্ট কর। হ্যালো এই বেটা এসপি, এটা কি তোর অফিস? তুই অ্যারেস্ট করবি, মানুষ তোরে চুমা দিবি বেটা। কয় দেখেন গাইছি কি? গাইছি কি? হের মনে যেটা হেরে গেছে। প্রত্যেকের মনেরটাই সে গায়, ঠিক না ঠিক? আল্লামা সাইদিকে আমরা কলিজা দিয়ে ভালোবাসতাম। তিনি ছিলেন কোরআনের প্রেমিক, ঠিক না ঠিক? যা বলেছে তাই হয়েছে। বলছে বাড়াবাড়ি করো না, তোমরা আসো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। একটু লালা দেবো, আমি বলি দিল্লি গিয়া পড়বা। বেশি তেড়িবেড়ি করবা না, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। আল্লাহ শিরক আমরা করব না। প্রতিদিন একটা দোয়া পড়ব। সূরা আরাফের, সূরা আনআমে দোয়াটা আল্লাহ উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম গভীর রাতে দেখে তারা উঠেছে আকাশে। কি উঠেছে? আসলে ওই এলাকাটা ছিল তারার পূজারি আর চাঁদের পূজারি আর সূর্যের পূজারি। তো তিনি তাদেরকে বললেন যে তোমরা এগুলোর পূজা করো কেন? অত্যন্ত পরিপক্ক বয়স তার, ছোটবেলা থেকেই তিনি অনুসন্ধান প্রিয় ছিলেন। সহজে কোনো জিনিস গ্রহণ করতেন না, বাদ বিচার করতেন। জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখনই তারা দেখলেন বললেন এটা আমার রব। ডুবে গেল, বলল যেটা ডুবে যায় সেটা রব হতে পারে। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। চাঁদ যখন উঠলো, তিনি দেখলেন চাঁদ উঠলো, চাঁদ ডুবে গেল। তিনি হেদায়েত চাইলেন কার কাছে? আমরা 5 বেলা হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর ওরা হেদায়েত চায় মঙ্গল প্রদীপ জেনে। একটা মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করতে থাকে। মূর্তির সামনে খাওয়া দেয়, মূর্তি খায় না। কারা খায়? কারা খায়? কারা খায়? ও ঠাকুরে খায়। ঠাকুরে মোস্টোস তাড়ায় বসে থাকে, কি কি দিয়ে যাচ্ছে। আপনারা খান নাই তো কোনোদিন? আমি খাইছি একদিন। আমি খুব ছোট ছিলাম তো। এত সুন্দর সুন্দর কলা, হালুয়া, রুটি, রসগোল্লা কে ছাড়ে? আমি খাইছি, আরেকটা ছেলে খাইছে, ও এমপি হয়েছে পরে। না, মন মানে নেই, ক্লাস 3-তে পড়তাম। পরে ওস্তাদের গিয়ে বললাম, ওস্তাদ এই যে মূর্তির সামনে এগুলো খাইয়া ফেলছি রাস্তায় ভুলে, কি করা যায়? কয় তোর বয়স কত? কইলাম 8 বছর। কয় আরো 3 বছর খাইছি। তাহলে এটা একটা কথা হইলো? কয় শোনো বাবা, নাবালকের কোনো হিসাব, নাবালক যা করে পিতামাতার আমলনামায় উঠে যায়। এই যে আমার এখানে এই নাবালক যেগুলি বসে আছে, এই যে দেখেন, এই যে আল্লাহর ওলিরা, এদের সব সওয়াব পিতামাতার আমলনামায় উঠিয়ে দিবেন কে? আরাফার ময়দানে রাসূল দেখেন একজন সাহাবী, ওনার সাথে ছোট ছোট বাচ্চাগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন, ও সাহাবী, বাচ্চাগুলোকে আরাফার ময়দানে নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ। আমার বাচ্চাগুলোকে দেখার কেউ নাই, স্বামী স্ত্রী দুইজনে হজে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অসুবিধা নাই, ওদের আমলনামায় হজ উঠবে না, ওদের আমলনামা নাই। বালেগ হওয়ার আগে কোনো আমলনামা থাকে? প্রত্যেকের আমলনামায় গলায় ঝুলিয়ে দেন কে? আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রত্যেকের গলায় আমলনামা ঝুলিয়ে দেন কে? ওদের আমলনামা আল্লাহ তার পিতামাতার আমলনামায় তুলে দিবেন। এই জন্য আপনার বাচ্চাগুলোকে কোরআনী আন্দোলনে দিবেন, আপনার বাচ্চাগুলোকে কোরআনের মাদ্রাসায় দিবেন, নামাজ দিবেন। ওরা নামাজ পড়বে, আপনার আমলনামায় উঠে যাবে। আল্লাহ কবুল করুক। এরপরে দেখলেন সূর্য উঠলো। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত
ক্বালা ইয়া কওম ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর জন্য শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন তো? হাত দেখে দেন। বৃথা যাবে না, রক্ত দিছি আমরা, জমিন আমাদের থাকবে। ঐক্যের বিরুদ্ধে কেউ কথা বলবে, ধূর টেনে ছেড়ে ফেলে দেব আমরা। আমরা চাই আমরা সব নামাজিরা এক দল, ঠিক না ঠিক? কোরআনের মাহফিলে যারা এসেছি আমরা সবাই এক দল, আল্লাহর দল, ঠিক না ঠিক? আমাদের মধ্যে কেউ ফাটল ধরাতে পারবে না। আমি চরমনাই শর্ষিনা চিনি না, হেফাজত জামাত চিনি না, বিএমপি আওয়ামী লীগ চিনি না, আহলে হাদিস চিনি না, আমি চিনি মসজিদ। মসজিদে গেলেই আমরা আল্লাহর দল, ঠিক না ঠিক? একটা দলের কর্মসূচিতে মসজিদ আছে না নাই? প্রথম কোরআন তেলাওয়াত, এরপরে হাদিস অধ্যয়ন, এরপরে ইসলামী সাহিত্য, এরপরে জামাতে নামাজ, ঠিক না ঠিক? নামাজ কাজা করার তো চিন্তাই অমূলক। ঘরটা কি? জামাতে নামাজ। কয় ওয়াক্ত জামাতে পড়েছেন? কাজা না। এই রিপোর্ট যারা রাখে, যাও কেকড়া মিয়া, এই কাকড়া তাড়াতাড়ি চালায় যা বেটা। এটার অবস্থা হলো পুরাতন সরকারের মতো। হ্যাঁ, জায়গা মারে বেশি, কাম করে কম। আর রাস্তার সড় বাকলা কিচ্ছু রাখে না। এগুলি যে চালায় ওরও সড় বাকলা থাকে না। দেখ, ওরে দেখলে পোলাপানে সরে যায়, হরণ লাগবে না, আসতে আছে। আরেকটা এখন বের করেছেন, ভটভটি আছে না, কি নসিমন রহমতুল্লাহ আলাইহি, ওটা তো মাশাআল্লাহ, ওটা যতজন উঠে ও নিষেধ করে না, ব্রেক চাপে এখানে আরেকজনের ঘরে গিয়ে ঢুকে। কি এক আবিষ্কার করেছে আমাদের লোকেরা, যাই আবিষ্কার করেছে ওরে নোবেল দেয়া দরকার। কিসের আলতু ফালতু নোবেল দাও মিয়ারা? আমার এই লোক এইটা দিয়ে উপরেও চলে, পানিতেও জাস্ট খুইলা নিয়ে নৌকায় বসায় দেয়, পানিতে ছুটছে, যেখানে দরকার সেখানে লাগিয়ে দিয়া চালাইতে থাকে। আল্লাহ এই ভাইদেরকে আপনি হেফাজত করেন, এদের কামাই রিজিকে আপনি বরকত দিয়ে দেন।